যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রাখবে গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই বাড়িটার সামনে এত এত সুন্দর করে যে জবা ফুল গাছ লাগিয়েছে, আমার কাছে খুব সুন্দর লাগছে। দেখেন কতগুলো জবা ফুল ফুটবে ফুটবে পালা। তো দুপুরবেলা রায়ান বলে কি আমি একটু আমসত্ত্বা খাবো, তো আমসত্ত্বা ছিল তাই বের করে দিয়েছি। খাবা? মজা খাই দেখতে দেব না, তুই ডং করস। টক মিষ্টি এটাই তো মজা, সেই স্বাদ। তো এই গাছগুলো দেখেন রাস্তার পাশে কত কত গাছ হয়ে আছে। এই গাছগুলো কিন্তু শহরের মানুষেরা টবে লাগিয়ে রাখে, অনেক অনেক দাম দিয়ে কিন্তু কিনে নিয়ে আসে। দেখেন রাস্তার পাশে এই গাছগুলো, বাহ কত সুন্দর লাগছে। আমি এই রাস্তায় কাঁঠাল গাছ দেখি আর অবাক হয়ে যাই, বা এত এত কাঁঠাল একটা গাছে, দেখেন কত কাঁঠাল হয়েছে। বিকেলের নাস্তা রাইন আলু স্টিক খেতে চেয়েছিল। কত দূর হয়েছে? এই আলুটা যদি আরেকটু, এই যে দেখছো এই যে এইগুলো যে পাতলা দিছি না, হ্যাঁ। এইগুলো সুন্দর ভাজা হইবে। আর এই যে একটু মোটা মোটা করছে আলুটা পুরো হয় না, এই যে এই রোয়া রোয়া আছে না, এই রোয়া রোয়া গুলো বের হয়ে যেতে চাইবে, কিন্তু একটু বলেছে আর একটু ম্যাশ করা লাগবে। এই আলুর স্টিক গুলো রায়ানের তো খুব ফেভারিট, ও তো সসে ডুবিয়ে খায়। আজ তো রায়ানের দাদাকে নিয়ে খাবে। তো আমি আলুর স্টিক গুলো ভাজতে দিয়েছিলাম, তবে এই স্টিক গুলো যদি পুরো ডুবা তেলে ভাজা হয় তাহলে আরো বেশি টেস্টি হয় আর ক্রিস্পি হয়। তো আমি ডুবা তেলে ভাজিনি, হালকা তেল দিয়েছি, তাই জন্য একটু মানে ক্রিসমিটা একটু কম হয়েছে, তারপরেও অনেক মজা হয়েছে। তো রায়ানের দাদা খাইতে পারছে, এই জন্য একটু নরম নরম রাখছি যাতে ওর দাদা খাইতে পারে। তো পাশে দাঁড়িয়েছিল আর দেখতেছে, বাহ কি মজা হবে। এত সুন্দর কাঁঠাল দেখি রাস্তাঘাটে, তারপরও দেখি বাজারে গেলে আগুন কাঁঠালে। কাঁঠাল এবছর খুব ভালো ফলন হয়েছে। এত দাম দেয় কেন আল্লাহ জানে, পচে যাবে তবু মানুষের কাছে কম দামে বিক্রি করবে না। এই রাস্তাটা দারুণ সুন্দর একটা ফুল দেখলাম, ফুলটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই গাছের ফুল এরকম আমি কখনো দেখিনি, তবে আজ দেখলাম। কৃষ্ণচূড়া ফুল গাছ বিশেষ করে বড়গুলোই আমার চোখে পড়ছে, এখন পর্যন্ত ছোটগুলো চোখের সামনে পড়ে নাই, তাই মন চাইছিল ধরতে, ধরে নিলাম। ফুলগুলো অনেক সুন্দর, তো ছোট ছোট ফুল হয়েছে, ছোট গাছে ছোট ফুল মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। অনেক বড় ঝাড় মেলা গাছটা হয়েছে, 2-3টা গাছ একসাথে। এই কৃষ্ণচূড়া ফুল গাছটা কত উপরে, নিচে পাপড়ি পড়ে আছে, ভালোই লাগছে। পরবর্তীতে আমার স্টিকের আলুগুলো বেঁচে গেছিল, সেই আলু দিয়ে আবার নরম করে ডিমে ডুবিয়ে ভেজে নিয়েছি। তো রাইনের দাদা খুব ভালোই খেয়েছে। এটা বিশেষ করে অন্যভাবে ভাজবো ভেবেছিলাম, কিন্তু তার হলো না, ঘরে বিস্কিট ছিল না, তাই বিদায় ডিমে চুবিয়েই ভাজি করছি। আর ডিমে চুবিয়ে যদি বিস্কিটে গুঁড়ি লাগিয়ে ভাজলে এটা আরো ক্রিস্পি হতো, এটা আরো মজাদার হতো, তাই গুঁড়ি ছিল না, কিন্তু ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। এত সুন্দর হয়েছে যে কত সুন্দর লোক দেখেন, সেই স্বাদ হয়েছে। রায়ান সসে ডুবিয়ে ডিপ করে তারপরে খেয়ে নিল। আমি ওর মুখে দিয়েছিলাম, দেখি কেমন ভাবে খায় দেখেন। Crispy, yummy and tasty. তো রায়ানের কাছে তো সেই টেস্ট হয়েছে, অনেক মজা করে খাচ্ছে। পরে ওর দাদাকে ডাক দিল, দাদা এই পাশে আসো। ও দাদা, দাদা ঘুমাইছে? না আইবে না, ডাক দিয়ে নিয়ে আসো, যাও নাহলে এটা নিয়ে যাও তোমার দাদার কাছে। আমি নিয়ে যেতেছি, আমি দাঁড়াও। রায়ানের দাদা তো বেশ ভালোই খাচ্ছিল, খেতে একটু কষ্ট হয়েছিল বটে, তার দাঁত তো নেই তাই অনেক কষ্ট করে খেয়েছে, তারপরেও মোটামুটি কয়েকটা খেয়েছে। যার দাঁত আছে খাইতে আছে।
তারপরে আমি ডিমে চুবিয়ে যে আলুগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে বললাম, আব্বা আপনি এগুলো খেতে পারবেন, এগুলো খুব নরম হয়েছে। তো আজ এ পর্যন্তই, খোদা হাফিজ।